আপনারা সকলেই জানেন যে আমার একটা শখের মুরগি ছিল, সেটা গতকাল মারা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে যখন দোকান থেকে 12টা বাজে আসলাম, 12টা বাজে আইসা আমি সর্বপ্রথম কি করলাম, সর্বপ্রথম মুরগির ঘরটা মানে ঘর মুরগি ছেড়ে দিই। ছাড়া দেওয়ার পর সর্বপ্রথম আমি কি করলাম, হাতে কিছু ফিট নিছি। ফিট নিয়ে দেখতেছি যে মুরগিগুলো আমার কাছে আগের মতন ফিট আসে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ, ফিট নিয়ে যখন মুরগির কাছে গেলাম, কাছে গেলাম মতন দিয়ে আগের মতন ঠিক সবগুলো মুরগি আমার হাতের কাছে চলে আসে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটা ভালো লাগছে। তো তারপরে আমি কি করলাম, তারপর মুরগিগুলো খাবার দাবার শেষ করলাম। খাবার দাবার শেষ করার পরে আমি আস্তে আস্তে চিন্তা ভাবনা নিলাম যে এখন দেখি কি করা যায়। দেখি চাইরো সাইড এখনো নোংরা, মানে কারণ আমাদের এলাকায় তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এক মাসের মতো টানা বৃষ্টিপাত হয়েছিল, হওয়ার কারণে আমার মানে মুরগির ঘর, হাঁস, মানে মুরগি সব কিছু ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণে আমি কোনো কিছু করতে পারিনি। তো এখন দেখি মানে আজকে একটু খরা ছিল, তার জন্য আজকে মানে ফিট নিয়ে মুরগির কাছে গেলাম। মুরগির কাছে গেলাম মতন দেখি মুরগি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খাইতেছে মতন। তারপর আমি মুরগি ঘরের কাছে গেলাম। আমার প্রত্যেকটা ঘরেই মুরগির বাচ্চা ছিল। এখন নাই এদিকে কোনোটাতে মানে তত বেশি আর মুরগির বাচ্চা আগের মতন নাই। তো আমি যখন ঢাকা ছিলাম মতন, আর আমার বাপ মা তরফ যেন এগুলো তত বেশি জানে না, তত বেশি তারা যত্ন করতে পারে না। তার জন্য দিকে মানে যে উন্দুর আছে না, আপনারা জানেন না উন্দুরকে কি বলেন। তো উন্দুর মানে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে না, ছোট ছোট বাচ্চাগুলো বলে কল্লাগুলো বলে কাইটে ফেলছে। তো আর আমার মা বাপ তো মানে এরা তো গ্রামের মানুষ, এরা তত কিছু বোঝে না, তার জন্য তারা ভয় পায় আর মুরগি হাঁস তত বেশি পালন করতে চায় না। তো আমি এই মতন একটা বাপ দেখে, তোরটা তুই বুঝলো তুই কেমনে পালবি, তোর মন মতন পাল। আমি চিন্তা ভাবনা নিছি, আলহামদুলিল্লাহ যদি কিছুদিন টানা যদি খরা থাকলে ইনশাল্লাহ আমি আবার মুরগি হাঁসের ঘরের কাজ ধরবো ইনশাআল্লাহ।